আসসালামু আলাইকুম। আমরা মেয়ের ৯ নম্বর পার্টে চলে আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখান থেকে একটা কোশ্চেন প্রায় পরীক্ষাতে আসে। আপনারা দেখেন, আমি দেখাই দিচ্ছি, শর্ট সময় করতে পারবেন। এখানে বলছে ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে করতে পারবে? তো এটা তো আমরা শর্ট নিয়মে দেখাইছি। এটা মূলত হচ্ছে আপনার ঐকিক নিয়মে স্টাইলে করলে ধরেন এখানে বলছে কত ৬০ জন লোক করে ধরেন কত দিনে? এটা ১৮ দিনে, হ্যাঁ? এটা জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। আমরা শর্টে দেখাবো। তাহলে একজন লোকে করবে কত? ৬০ গুণ ১৮ দিন, তারপর বলছে কত? ৩৬ জন। ৩৬ জন লোক। যে জিনিসটা ২ বার থাকে সেটা শুরুতে লিখতে হয়, যেটা বের করতে পারে সেটা পরে লিখতে হয়। তাহলে জাস্ট আমরা ৩৬ দিয়ে যদি করি, ১৮ গুণে ৩৬, ২ দিয়ে কাটলে ৩০, অর্থাৎ ৩০ দিন, ঠিক আছে? তো আমরা এটা এত বিস্তারিত লিখতে হয় না। আমরা গত ক্লাসে দেখেছি এখানে ৩০ দিন আমাদের, হ্যাঁ? দেখেন আমরা আগে গত ক্লাসে দেখাইছি, যখন প্রথম ২টা সংখ্যা উপরে হয়ে যাবে ৬০ গুণ ১৮, পরের সংখ্যাটা নিচে হবে ৩৬, এটা হচ্ছে শর্টে, হ্যাঁ? শর্টে আমরা দেখাইছি ওটা, হ্যাঁ? তাহলে ১৮ দিয়ে কাটলে ২, ২ দিয়ে কাটলে ৩০, শর্টে হয়ে যাবে, এত সময় লাগবে না। কোনো পরিবারে মজুদ খাদ্যের ৬ সদস্যের ১৫ দিন চলে। তারপর বলল যে অতিথি আসায় ওই খাদ্য ১০ দিন চললে কতজন অতিথি এসেছিল, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা আগের ক্লাসে দেখাইছি। সেটা কি দেখাইছি দেখেন। এখানে তাহলে আমরা সদস্য কতজন? কোনো পরিবারের মজুদ খাদ্যের ৬ সদস্যের ১৫ দিন চলে, ঠিক আছে? আশাও এটাও দিন দিছে, তাহলে ২টা দিন থাকলে প্রথমে আমরা ১৫ গুণ ৬টা উপরে লিখে ফেলবো। তারপর বললো যে কত দিন? ১০ দিন, পরবর্তী হচ্ছে ১০ দিন। তারপরে ১০ দিয়ে যদি কাটি, ৫ দিয়ে কাটলে ৩, ৫ দিয়ে কাটলে ২, ২ দিয়ে কাটলে ৩, অর্থাৎ ৩ গুণ ৩ সমান ৯, ৯ দিন, ঠিক আছে? উত্তর এটা আমাদের, হ্যাঁ? বলছে ক ক্ষয় কত একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? আমরা দুজনের ভিতরে যখন আলাদা আলাদা হয় তখন সূত্র একটা দেখাইছি, সেটা বিয়োগ হয়, হ্যাঁ? একত্রে পড়লে যোগ হয় আর আলাদা পড়লে বিয়োগ হয়, ঠিক আছে? জাস্ট এখানে বিয়োগ। তাহলে প্রথমে আছে প্রথম সংখ্যা মানে এ, তারপর সংখ্যা মানে বি। তারপর আমরা এখানে করব জাস্ট কি করব, যেহেতু বি বড় সংখ্যা এই জন্য বি মাইনাস এ গুণ করলে ১৪০/৪, ১৪০কে ৪ দিয়ে কাটলে ৩৫, অর্থাৎ ৩৫ দিন। এটা হচ্ছে আমাদের উত্তর। ২০ জন লোক কোনো কাজ ১৫ দিন শেষ করতে পারে। কিছু কাজ আরম্ভের ১০ দিন পর। তাহলে কিছু কাজ আরম্ভ, কিছু লোক চলে গেলে আমরা বলছি বিয়োগ। এই ১০, ১৫ দিন আর এখানে দিন। তাহলে ১৫ থেকে ১০ চলে গেলে কত দিন থাকবে? এখানে ৫ দিন। তার মানে এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের এখন হচ্ছে এখানে ৫ দিন ধরতে হবে। কিছু চলে যাবে, বাকি ১০ দিনে শেষ হলো। কতজন লোক চলে গিয়েছিল? তাহলে আমরা আগে নিয়মে দেখাইছি, প্রথম ২টা উপরে হয় ২০ গুণ ৫, নিচে হচ্ছে জাস্ট ১০, ৫ দিয়ে কাটলে ২, ৫ দিয়ে ২ দিয়ে সে কাটলে হয় ১০, অর্থাৎ ১০ দিন। এটা হচ্ছে আমাদের উত্তর। একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে, একজন পুরুষ যে কাজ একদিনে করে, ওই কাজ একজন বালকের করতে ৩ দিন লাগে। এটা জাস্ট একটা ধারণা দিল। বলছে একটি কাজ ১৫ জন পুরুষ একদিনে শেষ করতে পারে, ওই কাজ একদিনে করতে কতজন বালক লাগবে? ঠিক আছে, খুব এটা বোঝার জিনিস। দেখেন তাহলে এখানে বলছে একটি কাজ ১৫ জন পুরুষ একদিনে করে, তাহলে ১৫ জন পুরুষ কত দিনে করে? একদিনে করে। দেখেন একদিনে করে সমান ১৫ জন পুরুষ, ১৫ জন পুরুষ। তারপর বলছে কত দিনে? ৩ দিনে। ৩ দিনে করে, তার মানে বেশি দিন লাগতেছে। ১৫ গুণ ৩ সমান ৩ ১৫ ৪৫। তাহলে আমাদের উত্তর হচ্ছে ৪৫ দিন। এটা হচ্ছে আমাদের উত্তর। যেমন বললো যদি ১০ জন যুবক ও ৫ জন বালক একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে, তবে ২০ জন যুবক ও ১০ জন বালক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় আসে পরীক্ষাতে।
দেখেন তাহলে এখানে বলছে যুবক এবং ওজন বলছে। যদি বা বলতো, স্ত্রী পুরুষের মধ্যে বা বলতো তাহলে আমরা সবগুলোকে হয় বালক বানাইতাম, নাহলে সবগুলোকে আমরা যুবক বানাইতাম। এখন যেহেতু ও দিছে, যুবক এবং বালক একই দিছে, ও দিছে মানে তাহলে আমরা সবগুলোকে লোক বানায় ফেলবো। ২ টা জিনিস যদি আমরা একসাথে পাই তাহলে আমরা শুরুতে লিখতে পারবো, আর যেটা বের করতে পারবো সেটা পরে লিখতে পারবো। তাহলে আমরা এগুলোকে জন বানায় ফেলবো, মানে লোক বানায় ফেলবো। বা এটা ধরিয়ে লিখতে পারবেন। ধরি ১০, প্রথমে হচ্ছে যুবক। ১০ যুবক ও ৫ বালক সমান, এগুলো মানে ১০ এর পাশে ১৫ জন, এগুলো কি হয়ে গেছে এখন লোক হয়ে গেল, মানে আমরা লোক ধরলাম, লোক সাজালাম। তারপর পরে বলছে ২০ এবং ১০, তাহলে ২০ যুবক ও ১০ বালক সমান, এখানে কতজন হচ্ছে ৩০ জন লোক, ৩০ লোক। তো লোকে লোকে মিললে আমরা শুরুতে লিখতে পারবো, ২টা লোক পাই গেছি আমরা, তাহলে পরে বের করতে বলছে দিন। ঠিক আছে, তো তাহলে এখানে বের হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমরা লিখতে পারি যেহেতু লোক শুরুতে লিখতে পারি ১৫ জন লোক মানে করে ১০ দিনে, যেহেতু ১০ দিছে দিন আছে। ঠিক আছে, সবার জন্য তো দিনটা এটাই দিছে, তাহলে আমরা লিখতে পারি ১৫ জনে করে কয় দিনে, ১০ দিনে, ১০ দিন দিছে প্রশ্নে, হ্যাঁ ১০ দিনে। তাহলে একজনে করে, যেহেতু বেশি দিন লাগতেছে ১৫ গুণ ১০, তারপর কতজন আছে আমাদের ৩০ জন, লোকে লোকে, হ্যাঁ ৩০ জন। তো জাস্ট আমরা ৩০টা নিচে বসাই দিই, তাহলে ১৫ দিয়ে কাটলে ২, ২ দিয়ে ১০কে কাটলে ৫, অর্থাৎ ৫। ঠিক আছে, ৫ দিন। ঠিক আছে, তো আমরা অতি সহজে অঙ্কগুলো করে ফেললাম। আমাদের বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষার জন্য ৯ থেকে ২০ গ্রেড সকল চাকরির জন্য আমাদের পূর্ণাঙ্গ আছে বিষয়ভিত্তিক ক্যাটাগরি শিট আছে, যেটা 10 বিষয়, ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান সব পাঠ মিলে ১৯৫০ টাকা। আর একটা আমাদের শর্ট এমসিকিউ সাজেশন শিট আছে, সেটা হচ্ছে ৫,২০০ এমসিকিউ বিষয়ভিত্তিক। এটা নিবন্ধন প্লাস যুব উন্নয়ন, সমাজসেবা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে ১৪ থেকে ২০ গ্রেডের চাকরির জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর ফেসবুক, ইউটিউব, ফেসবুক পেজ সকল হচ্ছে একই নামে, যে যেমন আমার সাথে আমি চেক করে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।